নমস্কার। বিবাহিত হিন্দু নারীরা কেন সিঁদুর পরে? প্রায় সময় আমাদের এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজ সরলভাবে এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনার দিকে যাই। মূলত সিঁদুর পরার মধ্য দিয়ে এটাই প্রকাশিত হয় যে এই নারীটি বিবাহিত। সিঁদুর পরার মাধ্যমে বধূ স্বামীর দীর্ঘায়ু কামনা করে। সিঁদুরের রং লাল, আর লালকে ধর্মীয় শাস্ত্রে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার এই লাল রং হচ্ছে দেবী সতী ও দেবী পার্বতীর শক্তির প্রতীক। দেবী সতীকে একজন আদর্শ পতিব্রতা রমণী হিসেবে মানা হয়, কেননা তিনি তার পতির সম্মানের জন্য নিজ জীবন ত্যাগ করেছিলেন। দেবী পার্বতীকে অখণ্ড সৌভাগ্যের দেবী হিসেবে মানা হয়, তাই বিবাহিত রমণীরা দেবী সতী ও দেবী পার্বতীকে সিঁদুর রূপে তাদের মাথায় ধারণ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে সিঁদুরের মাহাত্ম্য এভাবেই বর্ণিত হয়েছে। সিঁদুর প্রস্তুত হয় টারমারিক, লাইম এবং মার্কারির মিশ্রণের ফলে। এই মার্কারি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সিঁদুর পরা হয় সিথিতে, যেখানে পিটুইটারি নামক এক ধরনের শিরা রয়েছে। এই স্থানটি হচ্ছে অনুভূতির কেন্দ্রবিন্দু। এই স্থানটিকে ব্রহ্মস্থানও বলা হয়। এই স্থানে সিঁদুর দেওয়ার ফলে স্থানটি শীতল থাকে। ভাগ্যলক্ষ্মী যে 5টি স্থানে বাস করে তার একটি হচ্ছে সতী নারীর মস্তক। সুতরাং সিঁদুর পরিধানের মাধ্যমে লক্ষ্মী দেবীকেও সম্মান প্রদর্শন করা হয়। সিঁদুর নারীদের কপালের আশপাশ থেকে ঘামরূপ যে দূষিত জল নির্গত হয় তা শুষে নেয়। সিঁদুর ধর্মীয় আবেগকে বর্ধিত করে ও কাম উপভোগকে নিয়ন্ত্রণ করে। লাল রং হচ্ছে আগুন, রক্ত ও শক্তির রং। সুতরাং সিঁদুর দেওয়ার মাধ্যমে ওই নারীকে কেউ যেন খারাপ দৃষ্টিতে না তাকায় তার সাবধানতাও দেওয়া হয়। দেবী পার্বতী যে সমস্ত বিবাহিত রমণীরা সিঁদুর পরিধান করেন তাদের রক্ষা ও সৌভাগ্য প্রদান করেন। মাতা সীতা, শ্রীমতী রাধারানী, দ্রৌপদী প্রত্যেকের সিঁদুর পরার কথা শাস্ত্রে বর্ণিত আছে। তুলসীদাস রচিত রামচরিত মানসে বর্ণিত আছে, একবার ভক্তরাজ হনুমানজি মাতা সীতাকে সিঁদুর পরার কারণ জিজ্ঞেস করলেন। তখন মাতা সীতা হনুমানজিকে বললেন যে তিনি তার স্বামীর অর্থাৎ প্রভু শ্রী রামের দীর্ঘায়ু কামনার জন্যই সিঁথিতে সিঁদুর পরেন। তখন হনুমানজি ভাবলেন, যদি প্রভু শ্রী রামের দীর্ঘায়ু কামনার জন্যই সিঁদুর পরা হয় তবে কেন শুধুমাত্র সিঁথিতেই পরা হবে? তিনি তার সর্বাঙ্গে সিঁদুর লেপন করে প্রভু শ্রী রামের সম্মুখে উপস্থিত হলেন। প্রভু শ্রী রাম এবং মাতা সীতা হনুমানজির এই নিশ্চল ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে সিঁদুরের মাহাত্ম্য কতখানি, আর বিবাহিত নারীরা কেনই বা সিঁদুর পরে। অনেকে এই প্রশ্নের উত্তরে অনেক ধরনের শাস্ত্রীয় প্রমাণ দেখাতে পারে, কিন্তু সাধারণ মানুষের এত শাস্ত্রীয় প্রমাণ সবসময়ের জন্য মনে রাখা সম্ভব না। তাই সাধারণ মানুষের অবশ্যই উচিত এই মূল ভাবগুলো হৃদয়ঙ্গম করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিবাহিত নারীদের সিঁদুর পরার কারণ সম্বন্ধে একটা সম্যক জ্ঞান লাভ করতে পারলাম। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।